আব্দুল মতিন সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا وسلما أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والذاكرين، والحمد لله رب العالمين. وقال মাহ রমজান আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা উপস্থিত বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ, পটুয়াখালী জেলার সুনামধন্য ওলামায়ে কেরাম ও গাইবান্ধা উপজেলার ওলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তোলাবায়ে কেরাম ও দিনদরদি ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আজকে আমরা একটি বিষয় নিয়ে এখানে একত্রিত হয়েছি, যে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আলোচনা নিয়ে। হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন, যে সংগঠনের যিনি নাম রেখেছেন, যিনি এই সংগঠনকে রূপ দিয়েছেন, তিনি গোটা দেশ ও জাতির রাহবর, আধ্যাত্মিক রাহবর, ওলামায়ে কেরামের সেরে তাজ, যার প্রশংসা করে শেষ করা যাবে না, যার নাম আমরা বারবার শুরু থেকে শুনে আসতেছি, হযরত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, তার সম্পর্কে, তার কর্মময় জীবন সম্পর্কে আজকের আলোচনা। আমি বলতে চাই যে হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের মুসলমানের জন্য যে ভাগ্যের পরিবর্তনের রূপরেখা রেখে গেছেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে, বাংলাদেশের জনগণের জন্য উচিত এটাকে ধরে রাখা। এটা যেন কোনো রকম অক্ষুণ্ণ না হয়ে যায়। আমরা যদি এই থেকে ধরে রাখতে পারি, তাহলে আগামীতে কোনো বাতিল, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বিজাতি, বিধর্মী ইসলামের ব্যাপারে আঙ্গুল উঠে কথা বলার শক্তি রাখবে না। হেফাজতে ইসলামের কার্যক্রমকে আমাদের বুকে ধারণ করতে হবে। হেফাজতে ইসলামের কার্যক্রমকে বাংলাদেশের সংসদ থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিটি মুসলমানের ঘরে ঘরে হেফাজতে ইসলামের আন্তরিকতা, ভালোবাসা এবং গভীর শ্রদ্ধা সকলের মধ্যে থাকা চাই। যখন কেন্দ্র থেকে কোনো আহ্বান আসে, আমরা সকলেই নিজের জীবনকে বাজি রেখে সে আহ্বানকে আমরা সাড়া দিয়ে আসছি এবং সাড়া দিয়েই যাব। আমি বলতে চাই, এই হেফাজতে ইসলাম বাংলাদেশের যে কমিটি, বিভাগীয় পর্যায়ে যে কমিটির আমাদের এখানে দায়িত্বশীল কর্মী উপস্থিত রয়েছেন, ওনাদের দৃষ্টি আকর্ষণ, আসলে না বললেই নয়, বলতে হয়। তৃণমূল পর্যায়ে যেরকম হেফাজতে ইসলামের প্রতি আন্তরিকতা, ভালোবাসা আছে, আমরা বলতে চাই গোড়াতে এরকম আন্তরিকতা, ভালোবাসা পরস্পরের মধ্যে থাকা চাই। শুরু থেকে দৃষ্টি আকর্ষণ, কথা ছোট মুখে বড় কথা, কিন্তু বুকে অনেক ব্যথা নিয়ে কথাটা বলতেছি। আমাদের নেতৃত্ব যিনারা দেন, ওনাদের মাঝে ঐক্যবদ্ধতা, ওনাদের মাঝে আন্তরিকতা, ভালোবাসা, পরস্পর একে অপরকে শ্রদ্ধা বিনোদন, এটা যেন মজবুত থাকে, মজবুত থেকে আরো বেশি মজবুত হয়ে আমরা কামনা করি। কারণ
মা আর বাবার মাঝে যখন ঝগড়া সৃষ্টি হয় তখন সন্তান এদিক সেদিক করে, কোন পক্ষ থেকে কার কাছে যাবে, কার কাছে আশ্রয় যাবে। আমি বলতে চাই যে রাজধানী পর্যায়ের কথা বলা আমাদের দ্বারা সম্ভব না, কমপক্ষে বিভাগীয় পর্যায়ে থেকে শুরু করে আমাদের এই তৃণমূল পর্যায় পর্যন্ত যারা দায়িত্বশীল আছেন, তারা যদি মুরব্বী শ্রেণীর যারা আছেন তারা যদি ঐক্যবদ্ধতা পোষণ করেন, একমত হয়ে কার্যকে পরিচালনা করেন, তাহলে তৃণমূল পর্যায়ের মানুষের সান্ত্বনা ফিরে আসবে, তারা কাজ করে তৃপ্তি পাবে। বিভাগীয় পর্যায়ের মন্ত্রীরা আমাদের নেতৃত্ব যারা দেন তাদের ঐক্যবদ্ধতা, আন্তরিকতা, ভালোবাসা কামনা করি, তাহলে আমাদের তৃণমূল পর্যায়ে ভালোবাসাটা অটুট থাকবে। এক দ্বিতীয় কথা হল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমাদের একটা সংগঠন, হেফাজতে ইসলাম বাংলাদেশ এটা আমাদের সংগঠন। এই দুই সংগঠনের মাঝে আমরা কোনো বিরোধ দেখতে চাই না। সোশ্যাল মিডিয়ার বর্তমানে বিভিন্ন বিষয়ে কিছু আলোচনা চলতেছে, যেটা অনাকাঙ্ক্ষিত, আমরা এটাকে পছন্দ করি না। এরকম আলোচনা আসবে আমাদের সামনে, আমরা কখনো কল্পনা করি নেই। যে আলোচনাটা যেখান থেকে শুরু হয়েছে, আমরা মনে করি সেখান থেকে এটা প্রতিবাদে শুরু হয়েছে, এই ধরনের আলোচনার জন্য না আসে। অদূর ভবিষ্যতে এই ধরনের কোনো কার্যক্রম মুরব্বী থেকে আমরা চাই না। আর এই নিরসনের জন্য আমি দাবি রাখবো আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশে অনেক রয়েছেন। আজকে আমাদের মজলিসে কয়েকজন উপস্থিত আছেন। আল্লামা আহমদ শফি হুজুরের খেলাফত প্রাপ্ত আমাদের পটুয়াখালী জেলার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সভাপতি ইমাম সাহেব খতিব এবং পটুয়াখালী জেলার হাজার হাজার ওলামায়ে কেরামের মুরব্বি হযরত মাওলানা আবু সাঈদ সাহেব আমার বরাকাতুহু এবং মাওলানা আবুল কাসিম সাহেব হুজুর ওনারা উপস্থিত আছেন। ওনাদের মাধ্যমে আমি বলতে চাই যে ইসলামী আন্দোলন হেফাজত দুইটার মধ্যে যেন বিভাগ কমপক্ষে আমাদের বরিশাল বিভাগের মধ্যে হইতে না পারে, এ ব্যাপারে আপনারা কঠোর এবং মজবুত হন। কারণ আমরা ইতিমধ্যে কিছু কথা এদিক সেদিক বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলতেছে, এটাকে আমরা পছন্দ করি না। এটা আমাদের হৃদয় রক্তক্ষরণ হইতেছে, আমাদের কাছে কষ্ট হয়। এরকম কষ্টময় কোন শব্দ যেন আমাদের এই কেন্দ্রীয় পর্যায়ে কোন আলোচনা যেন না আসে। আমি আপনাদেরকে পায়ে হাত ধরে বলতেছি, আমাদের অনেক কষ্টের ফসল এই বাংলাদেশ 5ই মের পরে যা ঘটেছে আমাদের সকলেই জানা, 5ই আগস্টের পরে যা ঘটেছে আমাদের সকলেই জানা। এই বাংলাদেশকে আমাদেরকে ধরে রাখতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের নাই। আমি বিনীতভাবে আমাদের বড়দেরকে এই বিষয়গুলির প্রতি গুরুত্ব দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নাজিরপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মুফতি মাওলানা রাসেল হোসাইন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বিশেষ অতিথির আলোচনা পেশ করবেন পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং পটুয়াখালী জেলার ইমাম সাহেব